যারা ওলিয়া উলিয়ার বিরুদ্ধে গীবত করতেছে, ওলিয়া উলিয়ার মাজার হামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, তারা রূপে মানুষ মুসলমান দাবিদার। যারা মাজার ভাঙছেন মাজারের প্রতি বিদ্বেষ নিয়ে, আল্লাহর ওলিদের প্রতি বিদ্বেষ নিয়ে, আকীদাগত সমস্যার কারণে যারা এই কাজটা করছেন, তাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই। আপনি আজকে বিদ্বেষ নিয়ে মাজার ভেঙেছেন, কালকে সেই আল্লাহর ওলির আরেকজন প্রেমিক দ্বিগুণ টাকা খরচ করে এই মাজারটাকে আরো সুন্দর করে গড়ে দেওয়ার মতো লোক বাংলাদেশে আছে। সুতরাং এরকম আপনি কয়টা ভাঙবেন? একটা, দুইটা, তিনটা, চারটা, অলরেডি 11টা মাজার ভেঙেছেন। আমাদের কাছে খবর আছে নরসিংদী, কুমিল্লা, লাকসাম, চট্টগ্রামের বোয়ালখালী সহ 11টা মাজার ভেঙেছেন। তো আমরা যারা সুফিবাদে বিশ্বাসী, আমরা সহিংসতা শিখি নাই। মাইজভান্ডার দরবার শরীফ থেকে আমরা কোনো উগ্রপন্থী হই নাই। আমরা শিখেছি প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা দিয়ে আমরা আপনাদেরকে বলছি, আপনারা এইসব থেকে বিরত থাকবেন আল্লাহর বাস্তে। আর কোনো মাজার ভাঙলে সুফি ছাত্র জনতার ঘরে বসে থাকবে না। অসংখ্য ধন্যবাদ মাইনুদ্দিন সাবিত মাঝবান্ডারি। আপনার বক্তব্য শুনে খুবই ভালো লাগলো। আল্লাহ দয়া করুক আপনাদের সকলকে, আল্লাহ যেন সকলকে ন্যায় পথে পরিচালনা করে এবং আপনারা যেন সবসময় সত্যের পক্ষে থাকতে পারেন। যা বলার তো বলছেন আপনি। এটা হচ্ছে যারা মাজারের বিরোধিতা করে তারা মুসলমানের দাবি করতে পারে, আসলে তারা হলো ওই কালের মুসলমান যারা রাসূলের জামানাতে রাসূলের বিরোধিতা করেছে, রাসূলের পরবর্তীকে রাসূলের পরিবার সদস্য বিন্দুর উপরে জুলুম অত্যাচার করেছে। যে কলমার মাধ্যম দিয়ে আমরা মুসলমানের দাবি করি, সেই কলমা ওয়ালার উপরে যারা আঘাত করেছে তারা সেই মুসলমান। সেই কালের থেকে বর্তমান কাল পর্যন্ত আছে, ভবিষ্যতে থাকবে। এটা আল্লাহরই কথা, কারণ ভালো মন্দ মিলিয়ে আল্লাহর দুনিয়া। এই দুনিয়াটার মধ্যে অবশ্যই খারাপের সংখ্যা বেশি, আর যারা ভালো তো আলহামদুলিল্লাহ ভালো তারাই হইতে পারে যারা রাসূলের প্রতি ঈমান আনতে পারে। যারা রাসূলের উপরে ঈমান আনতে পারে না, সরাসরি আল্লাহকে ভয় করে বিশ্বাস করে এবং আহলে বায়াতে মানে না, তাহাদের উদ্দেশ্য করে কি বলা হয়েছে এটা তারাও জানে। এই অহংকারের মধ্য থেকে এই সমস্ত আবরণগুলো সৃষ্টি হয়ে থাকে। তো যারা রাসূলের পক্ষে থাকে তারা সব সময় ওলিয়া উলিয়ার পক্ষে থাকে, ঈমানদারের পক্ষে থাকে। রাসূলের বিপক্ষে যারা থাকে, মানুষের বিপক্ষে যারা থাকে, তারা বেঈমানের পক্ষে থাকে। কে বেঈমান কে ঈমানদার সেটা তার সলাতে সম্পর্কতে বোঝা যায় না। আহলে বায়াতের মাধ্যম দিয়ে যারা ওলিয়া উলিয়াকে ভালোবাসিয়াছে, বিশ্বাস করিয়াছে, তারা রাসূলের সাথে সম্পর্ক করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বাণীর মাধ্যম দিয়ে ঘোষণা করেছেন, যা তা হাদিসে কুদসির মাধ্যমে আসছে, আনা মিন নূরিল্লাহ ওয়া খালকুল্লুহুম মিন নূরি। আল্লাহর নূর হইতে আমার নূর, আমার নূর হইতে সারা জাহান, সমস্ত মাখলুকাত। তো সারা জাহান সমস্ত মাখলুকাত যদি হয়ে থাকে, তাহলে ঈমানদারও আছে, বেঈমানও আছে। তো বেঈমানে আপন যার হইতে জন্ম হলো তার উপর আবার অত্যাচার করলো, তার বিরোধিতা করলো, তার অস্তিত্বের উপর আঘাত করলো। তারা তো আসলে নিজের খবর নিজেরা জানে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কর রাস্তা বাতিয়ে দিয়েছেন। অবশ্যই দুনিয়াতে থাকিয়া আমি আল্লাহকে স্মরণ করো এবং পরকালের পুঁজি তৈরি করো। সে পুঁজি তুমি তোমার মন দিয়ে করবে, কিন্তু কি তুমি আমার রাসূল বিনে আমার কাছেও আসতে পারবে না, তোমার পুঁজি ঠিক ঠিকানা পৌঁছাইতে পারবে না। তো রাসূলের সাথে সম্পর্ক করতে হলে তো ওলিয়া উলিয়া গণের সাথে সম্পর্ক করতে হবে। ওলিয়া উলিয়া গণের সাথে যারা সম্পর্ক করেছে তারা রাসূলের সাথে সম্পর্ক করেছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরি জগতে আগমন করে 570 খ্রিস্টাব্দে এবং উপাধি গ্রহণ করে 633 খ্রিস্টাব্দে। এই 633 খ্রিস্টাব্দে মদিনাতে তিনার রওজা হয়। এই রওজার উসিলা মদিনাকে সোনার মদিনা বলা হয়। আজকে মদিনা থেকে শুরু করে সারা পৃথিবীতে যত মাজার আছে, প্রত্যেকটা মাজার হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা স্বরূপ একটা নির্মিত পবিত্র স্থান। কোন মাজারওয়ালা উপাত নেওয়ার পূর্বে বা পরে কখনো বলে নাই যে আমি মারা গেলে, মৃত্যুবরণ করলে আমার এটা মাজার করো।
এক কথায় শেষ পূর্বে যারা আল্লাহর নামে নিজেকে সুখী দিয়েছে, আল্লাহর হয়ে গেছে, মৃত্যুর পরে বা উপাত নেওয়ার পরে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করেছে। সে দায়িত্ব অনুযায়ী ওই ব্যক্তির ওই নামের মধ্য দিয়ে পবিত্র বা আলো ছড়াইতে থাকে। আর এই আলোটা হলো মদিনার আলো, এই আলোটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজার আলো। যারা রাসূলের পাকে সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সম্পর্ক করে নিজেকে সম্পূর্ণ আল্লাহর নামে উৎসর্গিত করেছে, তাদের মধ্যে এই আলো আনায়ন করা হয়েছে। এবং ওফাতের পরে বা জিন্দা থাকিতে রাসূলের প্রেম, ভালোবাসা, মহব্বত মানুষের মধ্যে বিনিময় করেছে। যতক্ষণ রাসূলের প্রেম মহব্বত মানুষের মধ্যে বিনিময় করেছে, ততক্ষণ নিজের মধ্যে চিন্তা করেন নাই এবং নিজের স্বার্থের কথাও কাউকে বলেন নাই। সেক্ষেত্রে মদিনার রওজা হলো সারা পৃথিবীর আলোকিত একটি গোলাপের ফুল। আর সে গোলাপ ফুলের পাপড়ি হলো সারা পৃথিবীর মধ্যে যতগুলো ওলি আউলিয়ার মাজার আছে সেই সকল মাজার। এই মাজারগুলোকে যারা ভাঙচুর করে সিদ্ধান্ত গ্রহণ করে, তারা পূর্বে রাসূল বিরোধী, বর্তমানে রাসূল বিরোধী, ভবিষ্যৎ রাসূল বিরোধী। এই রাসূল বিরোধী থেকে অবশ্যই আমরা সাবধান সতর্ক থাকবো। তাদের সাথে দুনিয়া হিসাবে, দুনিয়ার কর্ম হিসাবে, যদিও ব্যবসা বাণিজ্য হিসাবে, ক্রয় বিক্রয় হিসাবে সম্পর্ক থাকলে ধর্মীয়ভাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং আমরা এই মর্ম অনুযায়ী চলবো। আমি সে কামনা করি যারা রাসূলের পক্ষে, ওলিয়া উলিয়ার পক্ষে, মাজারের পক্ষে, আল্লাহ যেন সকলের উপরে অসীম রহমত দান করেন এবং এই ছাড়া এর বাহিরে যারা আছে তাদের মধ্যে শান্তি ও মঙ্গল বর্ষিত করুক। যারা দুশমনি করে, দুশমনকে দমন করুক। আল্লাহ তুমি সত্যকে রক্ষা করিও। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।